ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বাংলা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা হলো ভাব সম্মিলন, যার লেখক বিদ্যাপতি। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেরা 5টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি উত্তর সহ। এই প্রশ্নগুলি বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে তুমি পাবে, তাই অবশ্যই যদি তুমি এখনো এই প্রশ্নগুলি প্র্যাকটিস না করে থাকো অবশ্যই প্র্যাকটিস করো। আজকের এই ভিডিওটিতে থাকা প্রশ্নগুলির উত্তরগুলি যথেষ্ট সহজ, সরল ও সাবলীল ভাষায় লেখা। যদি তুমি একবার পড়ো আশা করি বুঝতে পারবে এবং টু দা পয়েন্ট উত্তর রয়েছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর যারা আমাদের এখনো টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়নি তারা খুব শীঘ্রই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। তো দেখে নাও আজকে কি কি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে এবং সাথে উত্তর। নাম্বার 1 কোশ্চেন, ভাব সম্মিলন পদটির রচয়িতার পরিচয় দাও, এই পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। আশা করি তোমরা সকলেই জানো তোমাদের কবিতা থেকে 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন আসবে। আমরা এমন ভাবে প্রশ্নগুলি তৈরি করেছি তোমাদের যেরকম প্রশ্ন আসুক না কেন তুমি সমস্ত উত্তরই করে আসতে পারবে যদি তুমি একবার পড়ে নাও। এখানে পদটির রচয়িতার পরিচয় এখানে 2 নম্বর এবং কাব্য সৌন্দর্য বিশ্লেষণে 3 নম্বর। ওকে, তো দেখে নাও এর টু দা পয়েন্ট আনসারটি কি রয়েছে। ওকে, দেখো একদম খুব সুন্দর করে সিম্বল আকারে তোমাদের মধ্যে দেওয়া রয়েছে, যতটুকু দরকার টু দা পয়েন্ট আনসার। নেক্সট, পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বিদ্যাপতি প্রণীত ভাব সম্মিলন পদটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। আমরা টোটাল 5 মার্কের রেখেছি, এটা 3 মার্ক বা 2 মার্ক আকারে আসতে পারে, তুমি তোমার সুবিধে মতো নোটটি বানিয়ে নেবে। ওকে, তো দেখে নাও কি রয়েছে 5 মার্কের জন্য। একদম 5 মার্ক পাশাপাশি এটা 3 মার্কের জন্য উপযুক্ত। ওকে, পরবর্তী আমরা দেখো পরবর্তী প্রশ্ন কি রেখেছি, কি কহিবরে সখী আনন্দ ওর, রাধা যে আনন্দের কথা বলেছেন ভাব সম্মিলনের পথ অবলম্বনে সেই আনন্দের স্বরূপটি ব্যাখ্যা করো। ওকে, তো দেখে নাও এর টু দা পয়েন্ট আনসার। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য। দেখো এখানে কি কি তোমাদের সামনে খুব সুন্দর করে আমরা রেখেছি, যে সখীকে যে সম্বোধন করেছেন রাধা, সেখানে কি কৃষ্ণকে পাওয়ার আনন্দ তিনি বুঝিয়া বলতে পারবেন না, কৃষ্ণ তার মনের মন্দিরে রয়েছেন, চন্দ্র আর কখনো স্নিগ্ধ জ্যোতিতে রাধাকে উদ্দীপ্ত করতে পারবে না, কোনো মূল্যবান বস্তুর বিনিময়ে কৃষ্ণ রাধাকে পরিত্যাগ করবেন না। তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি, একেবারে সিম্বলাইজ ওয়াজ দেওয়া রয়েছে পয়েন্ট আকারে খুব সুন্দর করে। পরবর্তী আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, সুজনক দুঃখ দিবস 2-4 কবি কেন এই কথা বলেছেন সেই বিষয়টি আলোচনা করো। দেখো এটি 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্ক আকারে আসতে পারে। যত নম্বরের মধ্যে পরীক্ষায় প্রশ্নটি আসুক না কেন তোমার যতটুকু দরকার ততটুকু তুমি এই নোটটি থেকে সুন্দর করে লিখে নিও। ওকে, তো দেখে নাও এর টু দা পয়েন্ট আনসারটি। ওকে, তো খুব সুন্দর করে পয়েন্ট আকারে বুলেটিন আকারে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা বেশিরভাগ স্কুলের পরীক্ষা প্রশ্নপত্রে পাবে এটুক শিওর। দেখো কি কোশ্চেনটি, ভাব সম্মিলন কাকে বলে, আলোচ্য পদ্ধতিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। 2+3 মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, আমি আবারও বলছি সংসদ নমুনা প্রশ্ন তোমাদের। ওকে, তো দেখো নাও প্রথমে টু দা পয়েন্ট আনসার, ভাব সম্মিলন কি 2 মার্কের জন্য একেবারে টু দা পয়েন্ট আনসার, পরবর্তীতে 3 মার্কের জন্য রাধার আনন্দের চিত্র। এই 3 মার্কে যেটা রয়েছে রাধার আনন্দের চিত্র, এটা তুমি তোমার ইচ্ছে মতো যতটুকু দরকার ততটুকু তুমি লিখে নিও। ওকে, নিজের নোটটি খুব সুন্দর করে খাতার মধ্যে বানিয়ে নিও, এতে তুমি ফুল মার্কস পাবে। যদি তুমি এই নোটটা লিখে আসতে পারো তুমি সম্পূর্ণ নম্বর পাবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা ভাব সম্মিলন কবিতাটি থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন উত্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ের একাধিক সাজেশন প্রোভাইড করেছি, যদি তুমি না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। এতক্ষণ বন্ধু ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।